আজকে আমি কথা বলবো কিছু ফেমাস ফেসদের নিয়ে। শুধু ফেমাস ফেসই নয়, কিছু ফুড ব্লগারদের নিয়ে, যারাও অবশ্য ফেমাস ফেস এবং যাদের ভিডিও আপনারা দেখছেন এবং যাদের ভিডিও দেখে আপনারা কিন্তু সেই ফুড ব্লগিং দেখে সেই খাবারগুলো আপনারা ট্রাই করতে যাচ্ছেন এবং যাওয়ার পর কিছু ক্ষেত্রে হচ্ছে কি যে আপনারা নিরাশ হয়ে ফিরে আসছেন। কেন? কারণ তারা সেই কিছু মানুষদেরকে এতটাই ফেমাস করে তুলেছে যে তাদের খাবারের গুণগত মান কতটা ভালো জানি না, তবে যেহেতু তাদের ভিউজ অনেক বেশি আসছে তো তাদের পেছনেই পড়ে রয়েছে। আমার কথা হচ্ছে যে আজ ফেসবুক খুললে কিছু চেনা ফেস, মানে কিছু ফেস যেগুলো হচ্ছে প্রতিনিয়ত এতটাই আসতে থাকে যে ওর বাইরে আমরা কিছু আর দেখতে পাচ্ছি না। যেমন তার মধ্যে আছে নন্দিনীদি, যেমন তার মধ্যে আছে কালিদি মিষ্টিদির হোটেল, দুই বোনের বিরিয়ানি, মুনমুন্দি। এই ফেসগুলো ছাড়া আমরা ফেসবুক খুললে ফুড ব্লগিংয়ের মধ্যে আর কিছু দেখতে পাই না। তাদের খাবারের গুণগত মান কতটা ভালো আমি জানি না, আমি নিজেও ট্রাই করিনি। হ্যাঁ, তার মধ্যে আমি হয়তো ট্রাই করেছিলাম অরুণদার খাবার, যেটা অ্যাভারেজলি ভালো লেগেছিলো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ফুড ব্লগিং যে করো ভাই তোমরা, তো ফুড ব্লগিংটা কিসের জন্য করো? যেখান থেকে ভিউজ কামাতে পারো সেই কারণেই কি ফুড ব্লগিং করো? ফুড ব্লগিং যে তোমরা করছো তোমাদেরকে মানুষ ভালোবাসে, আর যারা ভালোবাসে তারা তোমাদের ভিডিও দেখে কিন্তু সেই খাবারগুলো ট্রাই করতে যায়। তাই মানুষ কীভাবে ধোকা দিও না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে তোমরা তাদেরকে ফেমাস করছো যারা অলরেডি একটা পজিশন তৈরি করে ফেলেছে। এতটাই ফেমাস করতে করতে তারা আজকে একটা দোকান থেকে দুটো দোকান, দুটো দোকান থেকে তিনটে দোকান, এইভাবে তারা কিন্তু তৈরি করে ফেলছে তাদের জায়গাটা। তোমরা ফুড ব্লগিং করছো, তোমাদের মানুষ এতটা সাপোর্ট করে, তোমাদের যথেষ্ট পাওয়ার আছে। আমি তো এটাই মনে করি যে তোমাদের যথেষ্ট পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে তোমরা ভালো কাজে লাগাও। একটা মানুষকে এতটা তুলে দিচ্ছ যে তাকে আর কোনো কিছু ভাবতে হচ্ছে না। আর আর বাকি যারা রয়েছে তারা ওরকম ফুটপাতে বিজনেস করছে, তাদের খাবারের কোয়ালিটি ভালো, খাবার খেতে ভালো, কিন্তু তারা উঠতে পারছে না। কারণ তোমরা তো ভিউজ সেখানেই পাচ্ছ, যেখানে তোমরা যাচ্ছ গিয়ে ভিডিও করছো, ভিউজ বেশি পাচ্ছ, সেখানেই তোমরা পড়ে রয়েছো। কেন পৃথিবীতে কি আর কোনো জায়গা নেই যেখানে হচ্ছে যে খাবারের গুণগত মান ভালো, তারা কিছু করতে পারছে না, তাদের পাশে গিয়ে একটু দাঁড়াও। এরা তো নিজেদের জায়গা তৈরি করে ফেলেছে। ইভেন এই যে নন্দিনী দি নিজের জায়গা তৈরি করে ফেলেছে, অলরেডি 3টে দোকান করে ফেলেছে, ঠিক আছে। আশা করছি তার আপাতত আর কোনো রকম কোনো প্রবলেম হবে না নিজে তৈরি করার জন্য। সেই বেসটা তোমরা তৈরি করে দিয়েছো অনেকটাই। কালিদির হোটেলও মোটামুটি একটা তৈরি হয়ে গেছে বেশ, দুই বোনের হোটেল একটা থেকে দুটো হয়ে গেছে। তাহলে কেন তোমরা তার পেছনেই শুধু পড়ে রয়েছো? চেষ্টা করো না, যারা হচ্ছে যে এখনও পর্যন্ত নিজে দাঁড়াতে পারছে না, অনেক কষ্ট করে ফাইট করছে, এরকম প্রচুর রয়েছে, এরকম প্রচুর হার্ডওয়ার্কিং মানুষজন রয়েছে। শুধু এই একটা মেয়ের এরকম মানে ইমোশনাল ফেস বলো বা ফেস ভ্যালু বলো, সেটা দেখিয়ে ভিউজ কামানোর কোনো দরকার নেই। যে তোমাদের যথেষ্ট ভিউজ আছে বলেই তাই সে আজকে ভাইরাল। তাই সেটাকে সেই জায়গায় তোমরা কাজে লাগাও না। এই একই জিনিস আর নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করো। শুধু আমরা কেন, আর আমি দর্শকদের উদ্দেশ্যেও একটা কথা বলবো যে তোমরা এত ভিউজ দিচ্ছ বলেই আজকে তোমরা ভিউজও দেবে, আবার তোমরা গালাগালিও দেবে। কেন ভাই? যদি ভিউজই দেবে তাহলে কেন গালাগালি দিচ্ছ যে একই ভিডিও আর নেওয়া যাচ্ছে না? তোমরা ভিউজ দিচ্ছ বলেই সেই সব ফুড ব্লগাররা আবার সেইখানে যাচ্ছে, সেখানে ভিডিও করছে, আরও ভিউজ কামাচ্ছে, আরও টাকা ইনকাম করছে। ফায়দাটা তোমাদের নয়, ফায়দাটা সেই ফুড ব্লগারদের, আর ফায়দাটা সেই হোটেলের, মানে যেই হোটেল চালাচ্ছে, নন্দিনীদি বলো, মিষ্টিদি বলো, কালিদি বলো, আরও যারা যারা রয়েছে। তাহলে এরকমভাবে গালাগালি দেওয়ার তো কোনো মানে হয় না, বা কমেন্ট ভরিয়ে এরকম নেগেটিভ কমেন্ট করারও মানে হয় না। আর ফুড ব্লগারদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের যে পাওয়ারটা রয়েছে সেটাকে তোমরা সঠিকভাবে কাজে লাগাও। এরকমভাবে একটা মানে ফেমাস ফেসের পেছনে যে দিনের পর দিন পড়ে থাকবো, অনেক দিন হয়ে গেল ভাই, এই ভিডিওগুলো নেওয়া যাচ্ছে না, জাস্ট এবার বন্ধ করো। আর যারা খেতে পাচ্ছে না, যারা লড়াই করছে দিনের পর দিন, এরকম প্রচুর মানুষ রয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়াও দয়া করে। আর সবথেকে বড় বিষয় কি জানো তো? যারা মানুষকে সম্মান দিতে জানে না, যে তার বাবাকে সম্মান দিতে জানে না, যে তার কর্মচারীকে সম্মান দিতে জানে না, তার এতটা ওপরে ওঠার মতন যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। তার থেকেও বেশি যোগ্যতা দেখো, একটু খুঁজে দেখো তোমরা, অবশ্যই তার থেকে বেশি যোগ্যতার হার্ডওয়ার্কিং মানুষ পেয়ে যাবে, প্রচুর পেয়ে যাবে। তাই তাকেই তোলো যারা হচ্ছে যে সত্যি নিডি, যারা সত্যি অনেক চেষ্টা করছে, লড়াই করছে, যারা সত্যি ভদ্র মানুষ, ভালো মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াও। আজ তোমরা এতটা তোলার পর তোমাদেরকেই অপমান করছে, তোমাদেরকেই ছোটো বড়ো কথা শোনাচ্ছে, তোমাদেরকেই অ্যাটিটিউড দেখাচ্ছে। আর আমরা কি রেখে যাব? এই যে তোমরা ফুড ব্লগিং করছো, আমরা তোমাদের ভিডিও দেখছি, দেখে একটা আশা রাখছি যে এখানের ফুডটা হয়তো ভালো খেতে, একবার কি ট্রাই করে দেখি। তোমরা যদি এই রকম করো যে যেটা খারাপ খেতে সেটাকেও তোমরা ভালো বলে প্রমোট করবে, তাহলে তোমাদের ওপর থেকে তো আশা ভরসা সবার উঠে যাবে। আমি সব ফুড ব্লগারদের জন্য বলছি না, এমনও কিছু ফুড ব্লগার আছে যারা জেনুইন রিভিউ দেয়। আমি এরকম অনেক ফুড ব্লগারদের রিভিউ দেখে আমি খেতে গেছি, সেটা নিরাশ হইনি। তাই বলছি যে যারা ফুড ব্লগিং করছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা জেনুইন রিভিউ দাও।
আর একটা মানুষের পেছনে যে আমি 3 মাস 4 মাস 6 মাস ধরে পড়ে থাকবো, এটার কোনো মানেই হয় না। ফুড ব্লগিংটাকে ফুড ব্লগিংয়ের মতন করে করো, আদারওয়াইজ কিন্তু মানুষও কিন্তু বোকা নয়, একটা টাইমে গিয়ে কিন্তু তোমাদেরকে এক্সপোজ করবে, তোমাদের ভিডিও দেখা বন্ধ করে দেবে। তো আমি বলবো যে সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের পাওয়ারটাকে তোমরা ঠিকঠাকভাবে কাজে লাগাও। আমার এইটুকুই বলার হচ্ছে তোমাদের কাছে, জানি না ভিডিওটা কতদূর পৌঁছাবে, তো আমার বক্তব্য এটাই ছিল, তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর যারা দেখছো ভিডিওটা, তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।